নামে জামাতের সহযোগিতায় চিহ্নিত আওয়ামী মহিলা লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে লালমনের পরিস্থিতিকে খারাপ করার জন্য দুপুরে 11টায় 12টা একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে, যিনি মহিলা লীগের নেত্রী। পরবর্তীতে পরিকল্পিতভাবে যার যার মতো সে এটা নিয়ে তো কেউ কোনো মাথা ব্যথা নেই, ঘামায় নেই। মাগরিবের বাদ লালমোহন থেকে আওয়ামী ক্যাডার এবং জামাত ইসলামের ক্যাডার নিয়ে রায়চান যে আমাদের যুবদলের সভাপতি জসিমের ভাই আলমগীর, রুহুল আমিন, নূর নবী সহ 12 জনকে অতর্কিত আক্রমণ করে এবং লালমোহনের পরিস্থিতিকে অ্যাবনর্মাল করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা এইটা জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। তারা শুধু বিএনপির নেতা কর্মীদেরকে আক্রমণ করে নাই, নেভেলের একটি গাড়ির উপর তারা আক্রমণ চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের প্রশাসনিকভাবে এই আওয়ামী সন্ত্রাসী এবং জামাত ইসলামের চিহ্নিত এদেরকে আমরা এদের বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি যে উপজেলা বিএনপি সভাপতি যে জাফর ইকবাল, ওনার নেতৃত্বে তাহলে আপনাদের উপরে হামলা করা হয়েছে? হ্যাঁ, উনি ছিলেন। উনি আমাদের প্রথম যে নারী কর্মীকে হেনস্থা করার পরে তার স্বামীর উপরে যখন সেই হেনস্থাকারী এসে যখন তার উপর আক্রমণ করেছে, তার 1-1.5 ঘন্টা পরে তিনি সেই জায়গায় একবার স্পটে, অন দ্য স্পটে তিনি রায়চাঁদ বাজারে তিনি নিজে গিয়েছেন। তার সাথে অনেক লোকজন ছিল। তাদের মধ্য থেকে একটা অংশ আবার 2 জন, যেখানে আমাদের কর্মীরা, আমাদের লোকরা চলে আসতেছিল পেছন থেকে, সম্পূর্ণ মানে উস্কানিমূলক তাদের পক্ষ থেকে উস্কানিমূলকভাবে পরিকল্পিতভাবে আমাদের এই কর্মীর উপরে, সোহেল যার নাম, তার উপরে তারা বিচ্ছিন্নভাবে তার উপরে তারা আক্রমণ করে। আচ্ছা, আমরা একটা খবর পাইলাম যে একটু আগে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন করেছিল। তিনি সেখানে দাবি করেছিলেন যেই ওনাদের 5 জনকে ইমার্জেন্সিতে লালমোহন হসপিটাল থেকে ভোলায় রেফার করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি উনি আরেকটা দাবি করেছে, যেই নারী কর্মীর কথা বলা হয়েছিল তিনি নাকি মহিলা লীগের নেত্রী ছিল এবং আগে নাকি তাদের উপর হামলা করা হয়েছিল। আসলে এই বিষয়টা কতটুকু, উনি যেটা দাবি করেছেন সেই যুক্তিটা কতটুকু সত্য বলে আপনি মনে করছেন? এগুলো জ্বলন্ত মিথ্যাচার, ঢাহা মিথ্যাচার। এটা জামাতের কর্মীর উপর আক্রমণ করেছে, এটা ওই এলাকার সব মানুষ জানে এবং তখন থেকে আমরা এগুলো খোঁজখবর রাখছিলাম, আমরা এগুলো সমাধান করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম। তো তিনি যেটা বলেছেন, তার কর্মীরা আমাদের রোকন এবং ওই ইউনিয়নের দায়িত্বশীল এবং যার কথা বললাম জসিমউদ্দিন, উনি অত্যন্ত পরিচিত মানুষ রায়চাঁদ বাজারের, তার স্ত্রী, এবং তিনি ওই ইউনিয়নের দায়িত্বশীল। তার তো আওয়ামী লীগের কর্মী হওয়ার কোনো কারণ নাই, বরং ওনার সাথে আমাদের এই নারী কর্মীর সাথে যে আচরণ করেছে রুবেল নামের যে সন্ত্রাসী, সে আমরা শুনেছি যে সে একসময় ছাত্রলীগের সাথে বা পতিত যেই পলাতক যে স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদের, সে একসময় কর্মী ছিল।